হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে শীতের সকালের কিছু সুন্দর সুন্দর টুকরো মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিও শুরু করা যাক। শুরুতেই দেখাবো গ্রাম বাংলার শীতের সকাল কেমন হয়। কুয়াশায় চারিদিকে আচ্ছন্ন, মাঠে চাষবাস হচ্ছে, সেই সঙ্গে বিভিন্ন ধরনের ফুল, সবজি, আরও অনেক কিছু আপনাদেরকে দেখাবো। এই দেখুন কি সুন্দর সর্ষে ক্ষেত। শীত মানেই কিন্তু সর্ষে ক্ষেতে পরিপূর্ণ সারা মাঠ, সেই সাথে আছে বিভিন্ন ধরনের সবজি। সর্ষে ক্ষেতের অপরূপ রূপ দিয়ে আজকের ভিডিও শুরু করলাম। কত সুন্দর হলুদ সর্ষে ফুলে পুরো মাঠ কিন্তু ছেয়ে আছে। এবার ধীরে ধীরে চলে যাব অন্যান্য সবজি খেতে। প্রথমে চলে গেলাম, এই দেখুন পেঁয়াজ ক্ষেত। পেঁয়াজের কলিগুলো কি সুন্দর আকাশের দিকে তাকিয়ে রয়েছে। অন্যদিকে মেঠো পথের দুধারে শুধু সবজি আর সবজি, যত দূর চোখ যায়। বলুন তো এটা কী সবজি? এটা বাঁধাকপি না ফুলকপি? কমেন্টে জানাবেন। আমি কিন্তু বললাম না যে এটা বাঁধাকপি না ফুলকপি। আপনারা দেখতে থাকুন আর অবশ্যই কমেন্টে জানাবেন যে এটা বাঁধাকপি না ফুলকপি। চলুন এবার চলে যাই অন্য আরেকটি মনোরম দৃশ্য দেখতে। সর্ষে ফুল কার না ভালো লাগে। এই দেখুন কত সুন্দর সর্ষে ফুল ফুটে আছে, দেখেই কিন্তু মনটা ভালো হয়ে গেল। এবার আপনাদেরকে একটু সর্ষে ফুল দেখাই। এই দেখুন কি সুন্দর লাগছে দেখতে। সর্ষের ফুল তো দেখালাম, এবার চলুন দেখে আসি এই গাছগুলোতে যেমন ফুল হয়েছে অন্য গাছগুলোতে কিন্তু ফুল হয়নি। এগুলো কিন্তু একদম ছোট্ট ছোট্ট রয়েছে। ছোট ছোট গাছগুলো আপনাদেরকে দেখালাম। এবার চলে যাব আলু খেতে। আলু গাছ কখনো দেখেছেন? যারা দেখেননি তারা দেখে নিন। কত সুন্দর আলুর চাষ হয়েছে, দেখেছেন কত সুন্দর। এবার চলে আসলাম শশা খেতে। এবার আপনাদেরকে যদি শশা না দেখাই, শুধুমাত্র শশা ক্ষেত দেখাই, তাহলে তো পাপ লাগবে। এই দেখুন কি সুন্দর শশা হয়েছে। যারা দেখেননি, যারা মফস্বলে থাকেন, গ্রামের বাইরে থাকেন, স্পেশালি এই ভিডিওটা তাদের জন্য। যারা আউট অফ স্টেট থাকেন, আউট অফ কান্ট্রি থাকেন, তাদের কাছে এই ভিডিওটা ভীষণই মনোরম। কারণ তারা তাদের বাড়িকে মিস করে, গ্রাম বাংলাকে মিস করে। এই ভিডিওটা দেখলে একটু হলেও তারা মনে মনে শান্তি পাবে। এবার চলে এলাম সারি সারি সুপুরি গাছ, আর মাঝখানে কত সুন্দর পাখি সকালবেলায় কলরব করছে। পাখিগুলোকেও ক্যামেরাবন্দি করলাম। এবার চলে যাব বোগেনভেলিয়া দেখাতে। প্রায় যাতায়াতের সময় বোগেনভেলিয়া গাছটা চোখে পড়ে। আজ ভাবলাম সুন্দরী বোগেনভেলিয়ার একটা ভিডিও বানাবো। দেখুন অসাধারণ সুন্দর বোগেনভেলিয়া, কত মিষ্টি একটা রানী কালারের ফুল। এটাকে আমরা ছোটোবেলায় কাগজ ফুল বলতাম, কারণ এর পাপড়িগুলো ভীষণই সূক্ষ্ম, হালকা, একদম কাগজের মতো। সেই জন্য সহজভাবে বোঝানোর জন্য আমরা কিন্তু একে কাগজ ফুল বলতাম। দেখেই কিন্তু মনটা ভালো হয়ে যায়। সকালবেলায় এত সুন্দর মনোরম দৃশ্য, মনটা সত্যি অনেক অনেক ভালো হয়ে গেল। পথে যেতে যেতে বেল গাছ দেখলাম, কত বেল হয়েছে গাছে। এবার আমরা ধীরে ধীরে সামনের দিকে এগোবো। এবার চলে আসবো আরেকটি সুন্দর জায়গাতে। ধান বুনে পাতও তৈরি করা হয়েছে। এগুলোই বড় হলে রোপণ করে ধান তৈরি হবে, ধান গাছ হবে, তারপর ধান হবে। এই সুন্দর দৃশ্যটাও আপনাদের সাথে শেয়ার করলাম। এবার চলে যাব ধীরে ধীরে বাড়ির পথে। যেতে যেতে আরও কিছু সুন্দর মুহূর্ত কিন্তু আপনাদেরকে দেখাবো। চলে এসেছি বাড়ির খুব কাছাকাছি।
এবার চলে আসব শিউলি ফুলের দর্শনে। দেখুন কত সুন্দর শিউলি ফুল ফুটে আছে। এবার চলে গেলাম আমাদের নদীর কূলে। নদীর কূলে যাওয়ার সময় একজন আমার সঙ্গী হয়েছে, সে কিন্তু পিছু নিয়েছে। বলুন দেখি সে কে? সে কিন্তু খুব প্রিয় একজন। চলুন আর সাসপেন্স না রেখে তাকে আপনাদেরকে দেখিয়েই দিই। এই যে এই ভদ্রলোক, ইনি যখনই আমাকে যেখানেই দেখবে পিছন পিছন আসবে, খানিকক্ষণ আদর খেয়ে যেখানে মন চায় চলে যায়। আজ কিন্তু যায়নি, যতক্ষণ আমরা ছিলাম আমাদের পিছন পিছন কিন্তু এইভাবে ঘুরেছে। কী সন্ধানে ছিল ভগবানই জানে। যতক্ষণ আমরা ছিলাম, আমরা যেখানে যাচ্ছি ও কিন্তু আমাদের পিছন পিছন ঠিক সেখানে পৌঁছে যাচ্ছে। এবার আমরা কিন্তু একটা নতুন জিনিস দেখেছি। চায়না জালে একটা সাপ বেঁধেছে। চলুন সাপটাকে একটু দেখে আসি। ইনি আগে দেখেছেন, দেখে আমাকে ডেকে দেখাচ্ছেন। জলের মধ্যে জানি না কতটা দেখা যাবে। চায়না জালগুলো কিন্তু এইরকমই হয়। মাছ, কাঁকড়া সমস্ত কিছু কিন্তু ঢুকতে পারে, বেরোতে পারে না। সাপ মহারাজ মাছ খেতে গিয়ে নিজেই কিন্তু জালে আটকা পড়েছে। এই দেখুন, ওই দেখুন ডোরা কাটা দাগ। ওই যে দেখেছেন? এবার মুকু মহারাজ কিন্তু দাঁড়িয়ে আছে, কি আকাশ পাতাল ভাবছে ভগবানই জানে। এবার আমরা যেই হাঁটা দিলাম উনিও কিন্তু হাঁটা দিলেন। এই দেখুন পিছু নিয়েছেন। আজ কিন্তু ইনি ওনার প্রতি একটু বেশি সদয়, আমার পিছু পিছু ঘোরে। আজ যখন থেকে ওনাকে দেখেছেন ওনার পিছু নিয়েছে। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে বা ভিডিওতে। ধন্যবাদ।